Hello everyone, welcome back to my channel once again. So অনেকদিন পর আবার নতুন করে কোনো ব্লগ বানানো হচ্ছে। অ্যান্ড আজকের ব্লগের টাইটেল দেখে ডেফিনেটলি আপনারা বুঝে গেছেন যে এটা হচ্ছে আমার পরীক্ষার আগে আমার স্কুলের বিকনেসন স্কুল অ্যান্ড কলেজের 10 বছর একবারই পিকনিক হয়, আর আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট পিকনিক ছিল। So let's enjoy the vlog. Hello everyone, so এখন হচ্ছে 5:10 বাজে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আমার চুল পুরো এলোমেলো হয়ে আছে এন্ড এখন আমাকে রেডি হয়ে স্টার্ট করতে হবে। আমরা হচ্ছে এখন রিক্সায় আছি এন্ড হচ্ছে আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো এখন যাচ্ছি। তো আমি পৌঁছানোর কিছুক্ষণ পরে গাড়িটা ছেড়ে দেয় আর তো এরপর আমাদের নাচানাচির টাইম ছিল। আমরা পৌঁছে যাই সুবর্ণগ্রাম, আর এই যে আমাদের গাড়িগুলো এখানে হচ্ছে লাইন করে করে দাঁড়ানো ছিল, তো ভালো লাগে না। ফার্স্ট রাইডে এটা উঠার পর অবস্থা খুবই খারাপ, বাট স্টিল এটা অনেক বেশি মজার ছিল। আর এখন আমরা হচ্ছে ট্রেন উঠবো ভাবছি, বাট অ্যাগেইন আমরা কোনো ট্রেন বা কার কিছু পাইনি। সো আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। এখানে একটা বড় নদী টাইপের ছিল, জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের পুরো জায়গাটা ঘুরতে হবে, তো আমরা আবার ট্রেনের উদ্দেশ্যে বের হলাম, কিন্তু ট্রেন পাইনি এবারও। তো পরে আমরা এই গাড়িটা করে পুরো জায়গাটা ঘুরতে শুরু করলাম। আর আমাদের এই প্রত্যেকটা রাইডে কিন্তু এখানে আমাদের ডেফিনেটলি টাকা দিয়ে চড়তে হচ্ছে। আর এই গাড়িতে উঠতে আমাদের 50 টাকার একটা টিকিট কিনতে হয়েছিল, কিন্তু এর আগে আমরা যে 360 ডিগ্রি চড়েছিলাম ওটার জন্য 100 টাকার একটা টিকিট কিনতে হয়েছিল। তো এক এক রাইডে আসলে এক এক রকম টাকা লাগছে, কোনোটা 100 টাকা, কোনোটায় 50 টাকা। তবে আমি যেগুলোতে চড়েছিলাম সবগুলোতেই 100 টাকা ছিল, শুধু এই গাড়িটাই মেবি 50 টাকা ছিল। তো এরপর আমরা পেয়ে গেলাম বাম্পার কার, আর কি চাই। সো বাম্পার কারে এরপর আমরা কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি, আর আমি বসেছিলাম কিছুক্ষণ। আর এখানে অনেক সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং ছিল, আমি কয়েকটা ছবিও তুলেছিলাম। আর এরপর আমাদের টাইম হয়ে গিয়েছিল লাঞ্চের। তো অডিটোরিয়ামে এসে দেখলাম এত ভিড় আর এত লাইন, যেহেতু সব শাখার মেলে এখানে ছিল। তো এরপরে যে লাঞ্চটা দিল, লাঞ্চটা আমার ভালোই লেগেছে, অল ওভার ভালো ছিল, টেস্টও ভালো ছিল। অ্যান্ড লাঞ্চ শেষে কিছু প্রোগ্রাম হচ্ছিল, আর এখানে আমার ফ্রেন্ড তার লিপস্টিক ঠিক করা নিয়ে বিজি ছিল। তো এরপরে প্রোগ্রাম আমরা এনজয় করলাম। প্রোগ্রাম মাঝপথে রেখে আমরা আবার চললাম ফেয়ারিসিংয়ে ওঠার জন্য। আর লাঞ্চ শেষে আমরা যে ফেয়ারিসিংয়ে ওঠার ডিসিশনটা নিয়েছিলাম, এটা খুবই ভালো ছিল। একটা বিকেলের হালকা রোদের মধ্যে খুব মজা লেগেছিল, আর খুব ভালো লাগছিল। ফেয়ারিসিংয়ে ওঠা শেষে আমরা আবার প্রোগ্রামে ব্যাক করছিলাম, যেহেতু রেফেল ড্র এখনো বাকি ছিল। আর এই তো চোখের সামনে আমার ল্যাপটপটাও চলে গেল। আর এরপরে সবাই লটারির টিকিটগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছিল, বাতাসে উড়িয়ে দিচ্ছিল, আমিও করেছি। তো এরপরে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, সবাই অনেক বেশি রেগে আছে, কেউ লটারি পায় নাই আমাদের ফ্রেন্ডদের মধ্যে। তো এরপর আমরা ব্যাক করছিলাম বাসের দিকে। তো বাসে ওঠার পর আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়, আর সকালে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। আর এই যে সবাই গান গাচ্ছিল, আমরা সবাই অনেকটা টায়ার্ড ছিলাম স্টিল, আর অনেক নাচানাচি হয়েছে, কিন্তু অন্ধকারে সেগুলোর ভিডিওটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, তো আমি ওগুলো অ্যাড করিনি। So yes, that's all for today. Hope you like this video. If you like this video, don't forget to share and smash the like button. Bye bye.